আসলে বেআই বেআইন আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন, আমি সেটা বলবো। আপনারাও পুরনো মানুষ, আমরাও পুরনো মানুষ। এটা তো সত্য যে আমাদের সমাজে কিছু ব্যাধি আছে, কিছু মানুষ আছে যারা মানুষের দুর্বলতা নিয়ে সমালোচনা করে, ক্রিটিসাইজ করে। আমার মেয়ের যে ভালো জায়গা থেকে বিয়ে আসেনি তা কিন্তু না, অনেক বিয়ে এসেছিল। বিয়ের কথাবার্তা হতে হতেই এই সমস্যাটার জন্যই বিয়েগুলো ভেঙে গেছে। তারপরে সমাজের বেশ কিছু মানুষের ধরেন নানান রকম ক্রিটিসাইজ করেছে। আমরা বলতে পারেন একরকম ইনসিকিউর ফিল করছিলাম যে হয়তো আমার মেয়েটার বিয়ে আর কোনো ভালো ঘরে দিতে পারবো না। তারপর যখন আপনাদের ফ্যামিলি থেকে সম্বন্ধের কথা আসলো, তখন আর আপনাদের মতো মানুষ, জামাইয়ের মতো ছেলে, তারপর আমরা শুধুমাত্র আত্মসম্মানের কথা ভেবে আমরা আপনাদের নামে এখনো মামলা করি নাই। আপনারা আমার ভাইয়ের জীবনটা একদম নষ্ট করে দিয়েছেন। আপনাদের তো এইসব নিয়ে এই বাড়িতে কথা বলতে আসাটাই উচিত হয়নি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি বাবা। আপনারা বসেন, আমি আপনারা এখন চলে যান। আপনারা যে প্রতারণা করেছেন এটার শাস্তি অনেক বড় কিছু হওয়া উচিত ছিল। আরে বাবা, আমার একমাত্র ছেলের জীবনটা নষ্ট করে দিলেন। সেটা আমরা কিছু এখন করব না, কিন্তু আপনাদের মেয়ে আপনাদের কাছে রাখুন। এসে আপনার কাছে হাত জোড় করছি, আমার মেয়েটাকে একটু আশ্রয় দেন এ বাড়িতে। প্লিজ এভাবে কথা বলবেন না। আর ভুল শুধু আপনারা করেননি, আপনার মেয়েও করেছে। এত বড় অসুস্থতার কথা আমাদেরকে না বলতে পারো সে ঠিক আছে, কিন্তু আমার ছেলের কাছে তো বলতে পারতো, সেটাও গোপন করেছে। অতএব শাস্তি যদি পেতে হয় আপনাদের সবাইকে পাওয়া উচিত। একটা দাও তো। শায়লা, শায়লা, হ্যাঁ মা। আর কতক্ষণ না খেয়ে বসে থাকবি মা? আয়। খাও। এ বাড়িতে কেউ মারা যায়নি, এত শোক পালন করার কি আছে? যা হয়েছে তো ভালোই হয়েছে। এখন তো আর কেউ বলতে পারবে না তোমার মেয়ে অন্ধ, এই জন্য বিয়ে হয় না। বিয়ে হয়েছে, বিয়ে টেকে না, ভেঙে গেছে, শেষ। এখন তো আমি খুশি খুশি নিজের সম্মতিতে যে ডিভোর্স দিয়ে চলে আসবো। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি। অন্যায় করছি তার শাস্তি পেতে হবে না? কারোর সাথে অন্যায় করে ঠকিয়ে সংসার করা যায়? এই ডিভোর্সে আমার সম্মতি আছে। তোমরা তো আমাকে মানুষ মনে করো নাই, মেয়ে মনে করছো না? আর মেয়ে মানে তো সমাজের বোঝা। আমি মানছি যে বোমা একটা সমস্যা আছে, সেটা তো বিয়ের পরও হতে পারতো, তাই না? মানুষের জীবনে কখন দুর্ঘটনা আসবে সেটা তো কেউ বলতে পারে না। আমার মনে হয় না এত বড় কঠিন একটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হচ্ছে। এটা তুমি কি বললে? একটা মেয়ে যদি বিয়ের পরে আমার বাড়িতে এসে অন্ধ হতো, আমি তাকে বের করে দিতাম না? আমি মেনে নিতাম। কিন্তু তারা কি করেছে? আমাদের সাথে মিথ্যে বলেছে, চিট করেছে। আর এমন জালিয়াতি তো মানুষের সাথে করতে পারে না।
যা বলছি আমি একদম ঠিক বলছি, এখানে ভুল কিচ্ছু নেই। আমার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। আমরা তাদের সাথে যে অন্যায়টা করছি এর থেকেও বড় শাস্তি আমরা ডিজার্ভ করি। মেয়ে মানি তো বিয়ে দিতে পারলে দায়িত্ব শেষ, তাই না? তোমরা বাবা মা হয়ে দায়িত্ব পালন করছো, আবার বিয়ে দিছো, এখন টেকে নাই। এখানে তোমাদের প্রতি তো আমার কোনো অভিযোগ নেই। দিনের পর দিন আমার ইমোশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বলতে পারিনি, ইটস ওকে ফাইন। বাট আমার সাথে তোমরা খুব ভালো করে জানো আমি আর যাই হোক মিথ্যে কথাটা সহ্য করতে পারি না। আর সে আমার সাথে জানলে তুই কি করতি? বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কি জবাব দিতে? হ্যাঁ, আমাদের সাথে এত বড় প্রতারণা করা হয়েছে, ওদের একটা অন্ধ মেয়েকে আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়ে গেছে। তারাও খুব একটা মহান কাজ হচ্ছে না। ডিভোর্স দিয়ে মহান কাজটা আমি করি। প্রতারণা করে প্রতারক সেজে সংসার করার থেকে সারা জীবন একা থাকা তো অনেক ভালো। আমি ডিভোর্স দেব। আরে আমার ছেলের বউ, আমার একমাত্র ছেলের বউ অন্ধ, এটা আমি মেনে নিতে পারবো না। একটা মেয়ে চশমা ছাড়া কিচ্ছু দেখে না, পুরোপুরি অন্ধ, আমার সংসার সামলাবে কেমন করে? মা প্লিজ কারো দুর্বলতা নিয়ে উপহাস করো না। আর যাই হোক তারা তাদের জায়গা থেকে ঠিক আছে, আর আমরাও আমাদের জায়গা থেকে ঠিকই আছি। আর প্লিজ ওদেরকে কোনো হ্যাসেলের মধ্যে ফেলো না। আর আমি চাইছি না, আমার বিষয়টা আমার ভালো লাগছে না। হারিয়ে গেলি কোন অচেনা পথে, ডাকে না কেউ সে নামে, ফিরে আসিস না কেন রে সজন? হারিয়ে গেলি কোন অচেনা পথে, ডাকে না কেউ সে নামে, ফিরে আসিস না কেন রে সজন? হ্যালো, ফোন ধরতেছো না কেন তুমি? ভাল লাগছিল না তাই। বারান্দায় আসো। কোন বারান্দায়? আমি তোমার বারান্দায়, বিশেষ না হলে দেখে যাও এসা। কেন? ওকে ফাইন, আমি লাভ দিচ্ছি। আসলে আমি এক্ষুনি লাভ দিলাম। চাপ দিচ্ছি মানে কি? আচ্ছা ওকে ঠিক আছে, আমি আসতেছি। কি ব্যাপার তুমি এখানে? কিভাবে বলি? মই মই কেন? রাখো এটা, আমার কথা শোনো। শালা আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। আমি তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলছি। তো আমি কি করবো? কি করবো মানে? বিশ্বাস করো আমি থাকতে পারতেছি না তোমাকে ছাড়া। তুমি আমার সাথে যাবো। কিন্তু তোমার বাবা মা তো আমার মতো কানা বউকে বৌমা হিসেবে মেনে নেবে না। আমি বোঝাবো, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে বলো? মানে নিখুঁত হইতে হবে এমন কোনো কথা আছে? মানুষ হইতে হলে নিখুঁত হতে হবে? দরকার নেই তো। আমি তো তোমাকে ভালোবাসি, যেমন আমার কাছে তেমন ভাবে দেখো, আর কিচ্ছু লাগবে না। আমার শালা যেমন, আমি আমার শালাকে ঠিক তেমন ভেবে আছি। না, বিশ্বাস করি না।
তুমি আমাকে প্রতারক বলছো, তুমি আমাকে অনেক বকাঝকা করছো, অনেক কষ্ট দিছো। আমি এইসব খোটা শুনতে পারবো না সংসার করতে, যে তার থেকে ভালো আমি একা থাকবো। সরি 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 আর হবে না। আর কনফার্ম করব, প্রমিস। প্রমিস যাবো তোমার সাথে, কোথায়? যেখানে গেলে তোমাকে আর কেউ খোটা দিতে পারবে না। আমার শায়লাকে আর কেউ কোনোদিন আগল তুলে কিচ্ছু বলতে পারবে না। কি হয়েছে তুমি আমার চোখে দেখবা, তাই না? আমি তোমাকে হাত ধরে ধরে সব জায়গায় নিয়ে যাবো, আমরা একসাথে চলবো।